হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো এই দেখো সন্ধ্যায় সন্ধ্যায় আমি কি বানাচ্ছি চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা, আর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি দেখো 4টে, আর এদিকে নিয়েছি রসুন। তো কি বানাবো চলো তোমাদেরকে দেখাই। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, এরপরে ধুয়ে নিয়ে ভালোভাবে বেটে নিতে হবে, তারপরে আসছি। তো এই দেখো এখানে শিল নোড়াই করে ভালো করে বেটে নেব। তার আগে শিল নোড়াটা ভালোভাবে ধুয়ে নিলাম, কারণ বাইরে থাকে, ধুয়ে নেওয়া উচিত। আর এই দেখো তারপরে থালার মধ্যে যে ধনে পাতাগুলো ছিল সেগুলো ভালোভাবে এখন ধুয়ে নিচ্ছি। মানে অনেক ধুলো ময়লা ছিল, তো সেই জন্য ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এক হাতে ফোন ধরেছি, এক হাতে মানে কাজকর্ম সব কিছুই করছি, কারণ এখন ময়না সন্ধে দিচ্ছে, তো সেই জন্য ফোন ধরে দেওয়ার মতো কেউ নেই। সেই জন্য দেখো এখানে এক হাত দিয়ে আমি কাজও করছি আর এক হাত দিয়ে ফোনও ধরছি। তো দেখো তারপরে এখানে এক হাত দিয়েই বাটতেও শুরু করে দিয়েছি। যতক্ষণ না ময়না এখন সন্ধে দেওয়া হচ্ছে ততক্ষণ এক হাত দিয়েই বাটছি। তারপরে দেখো ময়না চলে এসেছে, আর এখন ভালোভাবে কিন্তু বেটে নিয়েছি, একদম মিহি করে বাটতে হবে। তো একদম মিহি করে বাটা আমার কমপ্লিট। আর দেখো এখানে তারপরে জামের মধ্যে নিয়ে নিলাম। এরপরে চলো ভিতরে যাই। তো দেখো ভিতরে চলে এসেছি, আর আমাদের প্রায় আটা শেষের দিকে, তো নিচে একটু আছে বেঁচে, এখন 2-3 দিন চলে যাবে। তো দেখো এখানে বাটিতে করে আমি নিয়ে নিলাম, মানে আমরা যতগুলো খাবো তো সেই রকমই বানাচ্ছি। এই দেখো এরপরে নুন দিয়ে দিচ্ছি, আর নুন দিয়ে এরপরে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে তারপরে জল ঢেলে ঢেলে কিন্তু মাখতে হবে। প্রথমে মিক্সটা করে নিই, না হলে দেখবে একদিকে জড়ো হয়ে থেকে গিয়েছে। তো দেখো তারপরে জল দিয়ে দিয়ে আমি এখন ভালোভাবে মেখে নিচ্ছি। আর তোমরা কে কে আগে খেয়েছো কমেন্ট করে জানাবে। আগে আমি আরেকদিন বানিয়েছিলাম, তো সেদিন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। সেই জন্য একটা মানে রেসিপির মতো করে আজকে তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি। এই দেখো এরপরে মেখে নিচ্ছি, তো লুজ হয়ে গেল, সেই জন্য আর একটু আটা দিয়ে নিচ্ছি। আটাটা দিয়ে এরপরে ভালো করে কিন্তু মেখে নিচ্ছি, আর মেখে তারপরে অনেকক্ষণ রেখে দিতে হবে, না হলে আবার মানে ভালোভাবে না ভিজলে হবে না ভালো। তো এই দেখো ভালোভাবে কিন্তু মাখা হয়ে গেল আটাটা। এটা আমি এখন আধা ঘন্টা মতো রেখে দেবো ঢাকা চাপা দিয়ে, তারপরে রুটিটা বানাবো, একটু ভিজলে ভালো হয় সেই কারণে। তারপরে দেখো প্রায় আধা ঘন্টা পর এখন আমি চলে এলাম, আর আরেকবার ভালো করে মেখে নিচ্ছি। তারপরে দেখো গোল গোল করে এরপরে যতগুলো হবে বানিয়ে নিচ্ছি গুলিগুলো। তো সবুজ দেখাচ্ছে কারণ ধনে পাতাটার জন্য। আর দেখো এরপরে ভালো করে আমি কিন্তু গোল গোল করে নিতে হবে। আর এখন ময়না আছে আমার পাশে, তো সেই জন্য ভিডিও করতে আর কোনো অসুবিধা হচ্ছে না। তারপরে দেখো এদিকে আমি বেলুনি, চাকি, তাওয়া, তারপরে যেটা দিয়ে বেলবো, তো আটাও নিয়েছি শুকনো, এই টিফিনের মধ্যেই রাখি। তো এই দেখো এরপরে ভালো করে কিন্তু বেলে নিতে হবে। আর আমি একটা ভালোভাবে বেলতে পারি না, কারণ আমি তোমাদেরকে তো তোমরা জানো অনেক ভিডিওতেই বলেছি যে আমি রুটি কিন্তু ভালোভাবে বেলতে পারি না। তাও ট্রাই করতে করতে আগের থেকে এখন অনেকটা ভালো হয়েছে, মানে প্রায় এখন খাওয়ার যোগ্য। আগে তো একদিকটা মোটা একদিকটা পাতলা এরকম থেকে যেত, তো এখন তাও মোটামুটি পারি, মানে গোল হই না সেইভাবে, কিন্তু তাও খাওয়ার যোগ্য। তো এই দেখো তারপরে বেলে নিচ্ছি ভালোভাবে, আর সবগুলো একেবারে বেলে পর রেখে নেব, না হলে কি বলো তো অনেক লেট হবে। আর এই দেখো বেলে সবগুলো রেখে নিয়েছি, আর এদিকে কড়াইতে বলছি, তাওয়াতে চাপিয়ে দিয়েছি একটা। তো দেখো কীরকমভাবে বানাচ্ছি, মানে যেরকম রুটি বানাই তো সেই রকমই বানাতে হবে। আর তারপরে তোমরা যদি চাও তো তেল দিতে পারো, কিন্তু আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি, কারণ আমাদের দিনের বেলার সবজি আছে অনেকটা, আর তেল তেল হয়ে যাবে। তো সেই জন্য মানে কুমড়ো সবজি আছে, আর এটাও যদি তেল দিয়ে বানাই তাহলে আবার পেট খারাপ হবে নাকি, তো সেই জন্য আর তেল দিলাম না। এই দেখো রুটি যেরকমভাবে সেকে সেরকমভাবে একদম ফুলকো ফুলকো রুটি বানাচ্ছি। আর এমনিতেও খেতে কিন্তু খুব ভালো লাগছিল, মানে সবজি দিয়ে বা চা দিয়েও খুব ভালো লাগছিল। আর তেল দিয়ে খেলে ওটা এমনি খালি মুখেও খাওয়া যায়, তো সেই জন্য তেল মা বলছিল দিতে, কিন্তু আমরাই দিলাম না, কারণ পেট খারাপ আমার কিছুদিন আগেই হয়েছিল একবার, তো সেই জন্য আর খেলাম না। এই দেখো তারপরে রুটিগুলো কেমন বানাচ্ছি বলো। আগে কিন্তু আমি একদমই রুটি বানাতে পারতাম না, এখন অনেক শিখে গেছি। তো এই দেখো প্রায় আমার অনেকগুলোই হয়ে গেল, বেশি এমনি তো বানাইনি। তো বন্ধুরা এই দেখো রেডি হয়ে গেল ধইনা পাতার
রুটি, আর তোমরা চাইলে কিন্তু তেলও দিতে পারো। তো আমি তেল দিলাম না, কারণ হচ্ছে এই দেখো দিনের বেলার সবজি আছে আলু আর কুমড়ো বুট দিয়ে, তো এটা দিয়ে খাবো, না হলে দুটোই তেল তেল হয়ে যাবে, তো সেই জন্য আর দিলাম না। তোমরা চাইলে দিতে পারো। আর এই দেখো রাতের খাবার আমার রেডি। তোমরা একবার ট্রাই করে দেখবে কেমন হবে, তারপরে জানাবে। বাই।